ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। কারো রিজিক আমি আল্লাহ লম্বা করে দিই। রিজিকের তিনটা আবিধানিক অর্থ। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কারো রিজিক অগত সম্পদ দান করেন, কারোর সৌন্দর্য স্ত্রী দান করেন, কারোর সন্তান অনেক দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে আমি আল্লাহ কাউকে রিজিক বাড়িয়ে দিই এবং কাউকে কমিয়ে দিই। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া। অথচ মানুষ দেখার পরেও দুনিয়াকে তারা আঁকড়ে ধরে, দুনিয়াকে তারা এমনভাবে আঁকড়ে ধরে যেন এই পৃথিবীর থেকে সে কোনো দিন যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। তোমাদের কি একটু হোশ হয় না? তোমাদের কি মনে পড়ে না ওই দিনের কথা যেদিন নিজে হাতে দাদার কবর দিয়েছো, বাবার কবর দিয়েছো, বড় পাড়া প্রতিবেশীর কবর দিয়েছো, তারপরেও কি হুঁশ হয় না যে এই পৃথিবীতে আমি থাকতে পারবো না? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। তোমার কি হুঁশ হয় না? হুঁশ আর কবে হবে? তুমি তো নিজের হাতেই তোমার দাদাকে মাটি দিয়েছো, তোমার বাবাকে মাটি দিয়েছো, তোমার আপন ভাইকে মাটি দিয়েছো, পাড়া প্রতিবেশীকে মাটি দিয়েছো। এখনও কি হুঁশ হচ্ছে না যে তোমারও এখন না হয় একটু পর, আজ না হয় কাল এই পৃথিবীর থেকে বিদায় নিতে হবে? এখনও ফারিহু ফিল হায়াতিদ দুনিয়া, এখনো কোন দুনিয়ার পিছনে ঘুরছো যে দুনিয়া তোমার চিরস্থায়ী রেখে দেবে? এখনো কোন দুনিয়ার পিছনে ঘুরছো যে পিছনে ঘুরে ঘুরে এটা ভাবছো এই দুনিয়া আমাকে চিরস্থায়ী রেখে দিবে? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান কোন জিনিস বলতে পারবেন কেউ? আরেকগুলো হাত ধরো, বলতে পারবা? কি বলো তো? ঘড়ি। আর কেউ বলতে পারবেন? এতগুলো মানুষ। এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো সেটা হচ্ছে সময়। এই পৃথিবীর সবচাইতে মূল্যবান কি? সময়। সবচাইতে মূল্যবান সময়। আফসোসের বিষয়, এই আয়াতের তাফসিরে আমি কালকে থেকে দেখছি যে সবচাইতে মূল্যবান সময় হলো এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান সেটা হলো সময়। আর সবচাইতে মানুষ অপচয় করে কোনটা? পাগলের পরিচয় না এগুলো? একটু বুঝতে পারেন আমার কথা? পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো সময়, সবচাইতে মূল্যবান। আর এই পাগলগুলো এই সময়কে সবচাইতে বেশি নষ্ট করে। আপনার কাছে মনে হয় টাকা, সোনা, রূপা, হীরা, অর্থ এগুলো আপনার কাছে দামি মনে হয়, এই জন্য আপনি এইগুলো বাজে কাজে নষ্ট করেন না। কিন্তু আপনার হুঁশ নেই যে সবচাইতে মূল্যবান সময় হলো এই পৃথিবীতে মূল্যবান সময়। আর সেই সময়টাই আপনি নষ্ট করেন বিনা প্রয়োজনে, বিনা কারণে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনি নষ্ট করে ফেলা। আফসোস। সম্মানিত উপস্থিতি, এই সময়টার মূল্য আপনি আজকে বুঝতে পারছেন না। খাতা কলমে লিখে রাখেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো সময়। আর এই সময়টাই আমরা বিনা প্রয়োজনে, বিনা কারণে নষ্ট করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীটা তোমাদের জন্য কাদার জায়গা, হাসার জায়গা না। এই পৃথিবীটা তোমার জন্য কাদার জায়গা। যে যত বেশি পারো চোখের পানি ফেলিয়ে আমি আল্লাহ আমার কাছে কান্দো, এটা হাসার জায়গা না। এমন একটা সময় আসবে সেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, গায়ের ঘামগুলো ঝরতে ঝরতে ঘাম ঝরা বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বাহির হবে। এমন একটা সময় আসবে রক্ত শেষ হয়ে যাবে, আপনি নিঃস্ব দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে আমি তোমাকে পাঠালাম চোখের পানি ফেলার জন্য। আজকের আমাদের বর্তমান সমাজে বাস্তবতা দেখা যায়, আমরা প্রত্যেকের কাছে প্রত্যেকে প্রায় জিজ্ঞাসা করি আজকে কি দিয়ে ভাত খেয়েছো, তোমার কতটা সম্পদ উপার্জন করেছো, কয়তলা বাড়ি করেছো, বাড়ি গাড়ি কয়টা আছে, ছেলে মেয়ে লেখাপড়ার কি অবস্থা, প্রত্যেকের কাছে আমরা জিজ্ঞাসা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আমার ভাষায় বলি
তুমি এটা প্রশ্ন করো তোমার কাছে, তুমি কবে জায়নামাজের পাটিতে পড়ে আল্লাহর জন্য, জাহান্নামের জন্য, নিজের গুনার জন্য চোখের পানি ফেলিয়েছো? তোমার কাছে প্রশ্ন করা হলো, জীবনে আদৌ কি কোনোদিন আপনি জায়নামাজে নিজের গুনার জন্য চোখের পানি ঝরিয়েছেন কিনা? একজন হাত তুলে বলতে পারবেন যে আমার নিজের গুনার জন্য জায়নামাজের পাটিতে যখন সিজদায় পড়েছি, নিজের গুনার জন্য চোখ দিয়ে পানি ছেড়েছি? একটা মানুষ সহজে বলতে পারবে না, হাতে কয়েকজন মাত্র ছাড়া। আপনার চোখ দিয়ে পানি ঝরে না গুনার জন্য, নিজের অপকর্মের জন্য কোনোদিন আল্লাহর কাছে তওবা করে না, চোখ দিয়ে পানি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে পিতামাতা তোমাকে জন্ম দিল এত কষ্ট করে, সেই পিতামাতা যখন তোমাদের ছেড়ে মাটির নিচে গেল, সেই পিতামাতার জন্য কবরের পাশে কয়দিন দাঁড়িয়ে চোখের পানি ফেলেছ? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামকে এমন ভাবে ছেড়ে দিবেন, জাহান্নাম বিক্ষিপ্ত পাগলের মতো ছুটতে থাকবে, কিয়ামতের ময়দানে ধাবিত হবে, মানুষদেরকে লক্ষ্য করে হাউমাউ করে এগিয়ে আসবে খাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু নেক বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে এই জাহান্নামের ভয়ে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য চোখের পানি ফেলেছি গো আল্লাহ, আজকের এই কঠিন মুসিবতের সময় এই জাহান্নাম যেভাবে বিক্ষিপ্ত পাগলের মতো ছুটে আসছে, আজকে মনে হয় রেহাই পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের হাতে একটু পানি দিবেন, দিয়ে বলবেন, ও জিবরাইল জাহান্নামের দিকে ছুঁড়ে মারো। জিবরাইল হাতের মুষ্টি বেঁধে যখন জাহান্নামের দিকে ছুঁড়ে মারবে, জাহান্নাম পিছু হটতে শুরু করবে। ফেরেশতা প্রশ্ন করবে যে আল্লাহ, 70,000 ফেরেশতা টেনে ধরলো, জাহান্নাম টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, জাহান্নাম ফিরল না, কিন্তু তুমি এক ফোঁটা কুদরতি পানি দিলা, এই পানি দিলে জাহান্নামটা পিছিয়ে গেল, দৌড়িয়ে পালিয়ে গেল। ও আল্লাহ, এই পানিটা কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা তাকিয়ে দেখো, এই কিয়ামতের ময়দানে এমন একটা দল আছে যারা এই দুনিয়াতে নিশিরাতে আমি আল্লাহ আমার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে নিজের গুনার জন্য আমি আল্লাহ আমার কাছে ক্রন্দন করেছে, আর এই জাহান্নামের জন্য ক্রন্দন করেছে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা চোখের পানি ফেলেছে সিজদায় গিয়ে তাদের চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে সংরক্ষণ করেছি, আজকে জাহান্নামে ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছু হটেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে যারা না কানলো, চোখের পানি বাহির না হলো, আদৌ তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ যে জাহান্নামের ভয়ে আপনার চোখে পানি আসে না, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। দুনিয়ার মোহে পড়ে সময়টা যে কাজে নষ্ট করেছেন, এই সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন যেদিন চাইবেন আপনি কি হিসাব দিবেন? আপনার শরীরের দাম্ভিকতা, শরীরের জোর, ক্ষমতার জোর কতদিন থাকবে? কতদিন থাকবে? মাটির নিচে যখন যাবেন সমস্ত ক্ষমতার বাহাদুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর এই দুনিয়াতে যত মানুষ পশু পাখি আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ইবাদত করার জন্য যদি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানাতো, যে যারা ইবাদত করবে তারাই জান্নাতে যাবে, মানুষ ছাড়া সকল প্রাণী আল্লাহর জান্নাতে যেত, কেবল মানুষ শুধু জাহান্নামে যেত। কারণ মানুষ সময়ের মূল্য দিতে বোঝে না, শুকরিয়া আদায় করতে বোঝে না। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাম্ভিকতা দেখায়, ক্ষমতার বড়াই দেখায়। সমস্ত ক্ষমতার মালিককে, হ্যাঁ মুখে বলছেন আল্লাহ, একটুখানি তাকিয়ে দেখেন, সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। আপনি চাইলেও ঠিক, না চাইলেও ঠিক, সমস্ত ক্ষমতার মালিক যদি জনগণ হয়, এই কথা যে স্বীকার করবে সে আল্লাহর জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই নমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিন যা কিছু দেখতেছো, সমস্ত সব কিছুর অধিপত্য মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত সব কিছুর মালিক কে? আল্লাহ। যদি সমস্ত সব কিছুর মালিক হয়, তাহলে আপনি কোন ঘর নিয়ে আপনি বড়াই দেখান? কোন অর্থ নিয়ে আপনি বড়াই দেখান? কোন ভাই বন্ধু আত্মীয় স্বজন আপন জনদেরকে নিয়ে বড়াই দেখান? কোন শরীরের দাম্ভিকতা নিয়ে বড়াই দেখান? চোখে দেখা কত মানুষের লাশ দেখলাম, কত শক্তিধর মানুষ দেখলাম, যখন বিপদে পড়ে আল্লাহ বাঁচাও, মা বাঁচাও, বাবা বাঁচাও, কোথায় কিনা আছে আমাকে বাঁচাও, আত্মচিৎকার।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা বার যদি ওই ক্রন্দন, ওই চোখের পানি সিজদায় যে জায়নামাজে যে একটা বার যদি বলতো আল্লাহ আমাকে বাঁচাও, আমি আল্লাহ কসম করে বলছি জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাবো। সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে একটু বিপদে পড়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে আত্মচিৎকার করে সাহায্য চাই মানুষের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরে, আমি তোমাকে পাঠালাম, সৃষ্টি করলাম, সব কিছু আমি করলাম, আর আমার কাছে সাহায্য না চেয়ে দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাও। তোমরা কেমনে আমার নাফরমানি করো? তোমরা কি একটু ভেবে দেখো না, যে নিঃশ্বাস, যে অক্সিজেন তুমি গ্রহণ করেছো, গ্রহণ করার পরে ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ যদি না চাই সেই অক্সিজেন কি আর নিতে পারবে? আল্লাহর হুকুম ছাড়া কেউ নিঃশ্বাস ছাড়তেও পারে না, নিতেও পারে না। আল্লাহর দেওয়া নিঃশ্বাস নিয়ে আল্লাহর সাথে গাদ্দারি করবে, আর আল্লাহ তোমাকে এমনিতেই ছেড়ে দিবে। আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মাঝে মাঝে আমার ঘুম ভেঙে যায়, গুনগুন করে কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। আমি আয়েশা ঘুম থেকে উঠে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জায়নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদতেছে। আমি রাসূলের পাশে বসে থাকি। বিশ্বনবীর নামাজ যখন শেষ হয়ে যায়, আমি নবীজিকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, যে রবের হাতে আমি আয়েশা আমার জান, আমি সে আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আগে এবং পিছে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি নামাজে নিশিরাতে চোখের পানিতে কেন জায়নামাজ ভিজান? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, আমার মাঝে মাঝে মনে হয় জিবরাইল সেই দিন আমাকে একটা ছবি দেখিয়েছিল, যেদিন আমি মেরাজে গিয়েছিলাম। জিবরাইল আমাকে দেখালো, ও বিশ্বনবী, এটা হলো আপনার উম্মতের ছবি। আপনার উম্মত যারা হবে তারা গাদ্দারি করবে আল্লাহর সাথে, আল্লাহর সৃষ্টির সাথে, আল্লাহর সাথে নাফরমানি করবে। আপনার গুনাহগার উম্মতের হায়াত হবে সীমিত, তারপরেও তারা বড় বড় অট্টালিকা বানাবে, বাড়ি গাড়ি বানাবে, মানুষ মানুষের সাথে জেনা করবে, মানুষ মানুষকে হত্যা করবে। আমি রাসূল সেই ভিডিও চিত্র যখন আমার মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে উম্মতের জন্য আমি দুনিয়ার জমিনে তায়েফের ময়দানে মা রেখে দান শহীদ করে ফেলেছি, গায়ের থেকে রক্ত ঝরিয়েছি, যাদের দিন প্রতিষ্ঠা করার জন্য আমার রাসূলের জীবনকে আমি উৎসর্গ করলাম, সেই দিনকে তারা কাটছাঁট করে নিজের সুবিধার জন্য একে অপরের হক নষ্ট করে, একে অপরের গীবত করে, একে অপরের মুঠে কথা বলে, একে অপরের হত্যা করে নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলেন। আমার রাসূল, আমার বড় ভয় হয় এই সমস্ত বান্দা বান্দিরা কি কোনোদিন মাপ পাবে? ও আয়েশা, আমি কান্দি আর আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ তুমি আমার এই গুনাহগার উম্মতকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য পদে পদে যুগে যুগে যে সমস্ত আলেমদেরকে আল্লাহ তৈরি করবেন সমাজে দিন প্রতিষ্ঠা করার জন্য, প্রচারণা করার জন্য, যাদেরকে আল্লাহ সিলেক্ট করবেন, আমার এই গুনাহগার উম্মতেরা তাদেরকেও চিনবে না, তাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন আরো বাড়িয়ে দিবেন, তাদেরকে বিনা কারণে জেলখানায় ভরবে, ফাঁসি দিবে, নির্যাতন করবে, জুলুম করবে। ও আয়েশা, আমার এই সমস্ত কথা মনে হলে আমি রাসূল আমাকে নিজে ঠিক রাখতে পারি না, যে আমি নবী মরার পরে আমার এই দিনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর এই দুনিয়ায় দিন কায়েমের জন্য যারা আন্দোলন করবে, যারা জীবন দিবে, তারা খুবই ভালো মানুষ, তারা চাইবে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, কিন্তু তারই আপন ভাই, তার আপন বাবা হবে তার বিরুদ্ধে আচরণ, মিথ্যা সাক্ষী দিবে, তার নামে গীবত করবে। ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূল, ইয়া হাবিব, তুমি ওই সমস্ত উম্মতের জন্য দোয়া করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করব না, কারণ পৃথিবীতে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না ছাড়া সমস্ত ধর্মের মানুষ থাকবে, কিন্তু মুনাফিক থাকবে এই মুসলমানের ভিতরে, আর এই মুনাফিক থাকার কারণে এই মুনাফিকদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। যারা কান্না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
শরীরের দাম্ভিকতার ক্ষমতার বড়াই কতদিন থাকবে আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গুনাহগার উম্মতেরা যদি বাঁচতে চায় বেশি বেশি করে তারা যেন সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য নিজের চোখের পানি ফেলায়। কারণ প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞাসা করা হবে, তুমি কত ওয়াক্ত নামাজ পড়েছ আর কত ওয়াক্ত নামাজে গিয়ে চোখের পানি গুনার জন্য কেঁদেছ, জাহান্নামের ভয়ের জন্য কেঁদেছ। আজকে যদি আমাদের সমাজে হাত তোলা হয় 100 জনের মধ্যে একজনও পাওয়া যাবে না যে সিজদায় গিয়ে গুনার জন্য চোখের পানি পড়েছে। আপনি কোন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, কোন গুনার কারণে আপনি বেঁচে যাবেন, এর কারণটা কি? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। ও মানুষ, তোমার জীবনে চলার পথে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, অপরাধ করেছো, চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহ আমার কাছে নিজের ভুল স্বীকার করতে পারো, তাহলে তোমার অতীতের সকল গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। আপনার অতীতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন একটাই কারণে, যদি আপনি পিছনের সমস্ত গুনাহ থেকে তওবা করতে পারেন, ফিরে আসতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। বলছেন, বান্দারে শুধু মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত না, মাফ করার সঙ্গে সঙ্গে তোমাকে সুসংবাদ জানিয়ে দিই, তোমার জন্য আমি এমন জান্নাত আল্লাহ দান করেছি যে জান্নাতের পানির নহরের পরে তোমার জান্নাত আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ। সেই পানি ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিবা ওয়া বাশশিরিল মুমিনিন। যারা মুমিন হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জাহান্নামের আগুনের ভয় চোখের পানি ফেলতে পারবে, তাদের কোনো ভয় নাই, তারাই হলো পরিচিত মুমিন। সুবহানাল্লাহ, তারাই হলো পরিচিত মুমিন। আজকের ছোট কাকুরিয়া যতগুলো মানুষ আছে, বুকে হাত দিয়ে বলেন যে আমি আমার নিজের গুনার জন্য চোখের পানি ফেলেছি যাই নামাজে। কয়দিন ফেলিয়েছেন? আমাদের আর কবে হুঁশ হবে, আর কবে লজ্জা হবে? আপনার ক্রিমিনালের জ্বালায় পাড়া প্রতিবেশী অস্থির থেকে হয়ে যায়, আপনার সম্পদের গৌরবের জ্বালায় পাড়া প্রতিবেশী টিকতে কষ্ট হয়ে যায়, আপনার রাজনৈতিক ক্ষমতার কারণে সমাজে বসবাস করা কঠিন হয়ে যায়। একটুখানি চোখ বুজিয়ে ভাবেন যে আজকে যদি আমি মারা যাই, এখন শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, কারণ নিঃশ্বাসটা কার? আল্লাহ। এটা যদি আমি বাহির করেছি, যদি নিতে আর না পারি, আমার দাম্ভিকতা শেষ। এখন আমার হিসাব দিতে হবে। কে আমার সাথে হিসাব দিবে? আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার দলের নেতা, কে আছে আমার হিসাব দেওয়ার জন্য? সম্মানিত উপস্থিতি, জীবনে বহুত সময় নষ্ট করেছি, যে সময়ের মূল্য এতটাই মূল্য। একটু করে কালকে দেখছিলাম, আমি ঘটনা বলবো না, তবে সংক্ষেপে বলি সময়ের কতটা মূল্য। এক মিনিট অক্সিজেন দিতে 3700 টাকা, সবচেয়ে কম। 1 মিনিট অক্সিজেনের দাম 3700 টাকা। আমি 3000 টাকায় ধরলাম। 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে ঘন্টায় কত টাকা? তারপরেও মৃত্যুবরণ করছে, তারপরেও কি মৃত্যুবরণ করছে। আপনি কত হাজার নিঃশ্বাস নিয়েছেন, কত হাজার মিনিট। মিনিটে 3700 টাকা, মিনিটে আপনি 1 টাকা করে আল্লাহ রাস্তায় দেন। আপনার জীবনে কতটা আপনি দাম্ভিকতা দেখাবেন, কত সম্পদের মালিক আপনি। নিঃশ্বাস প্রতি দেওয়া লাগবে না, মিনিট প্রতি আপনি 1 টাকা করে দেন। একটা অক্সিজেন হসপিটালে দিতে গেলে ভালো জায়গায় 37,000-5,000 টাকা 1 মিনিট অক্সিজেনের দাম। আপনি প্রতি মিনিটে কতবার অক্সিজেন ছাড়ছেন আর কতবার করে অন করছেন? আপনি 1 টাকা করে আপনি মিনিটে দেন। কত টাকা দিন আপনি ইনকাম করেন, কত টাকা রোজগার করেন? এই জন্য বললেন, বান্দারে আমি আল্লাহ সব মাফ করে দেবো যদি সিজদায় গিয়ে একটা বার চোখের পানি ফেলতে পারো, জাহান্নামের ভয়ে কাঁদতে পারো, জীবনে যত গুনাহ করেছে সেই গুনার যদি কাঁদতে পারো, আমি আল্লাহ তোমার অতীতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এর চাইতে আল্লাহ আমাকে আর কি সুযোগ দিবে? সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অর্থগুলো দান করেছেন সেই অর্থ কিছুটা আল্লাহ রাস্তায় ব্যয় করি। সামনে আসছে কোরবানি, সামনে আসছে কোরবানি। এই কোরবানিটা আমরা সকলেই দেওয়ার চেষ্টা করব। যে অর্থ আল্লাহ আমাকে দিয়েছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজটা আদায় করার চেষ্টা করব। কারণ আপনি যদি নামাজি না হন,
আপনার কবরের কান্দায় যে যার একটু বিবেক আছে সে মিথ্যা সাক্ষী দিবে না কবরের কান্দায় যে বিসমিল্লাহি আলা মিল্লাতি বলেন বলেন কি আল্লাহ দোয়া পারেন না বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা কবরের পাশে যেয়ে দাঁড়িয়ে পড়িয়ে গেল কাহা মিথ্যা কথা বলে আসি মিথ্যে কথা বলার একটা জায়গা আছে মিথ্যে কথা হলে বলা যায় না করে দেখায় তা কিছু তো জায়গা মান মিস করতে হয় আর ভাসুরের নাম তো ধরা যায় না তাই অ্যাঙ্গেলে তো বলতে হয় পড়াছি বলো আমার এক ছাত্রী খুব ধার্মিক তালিম করে বেড়ায় তা পড়া তার নাম আছে জহরা জহরা খাতুন দাঁড়াও